বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বস্তুর অতীত, যার সমস্ত বস্তু বিনাশ। যেখানে আমি এসে স্যারকে তেল মেরে মাথায় করে ওই স্কুলে নিয়ে যাওয়ার কথা, ডিসি অফিসে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে না? আচ্ছা, এই পর্যায়ে তুলে দিবেন আমাদের পক্ষ থেকে। আজহার ভাই হাসি দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসি হাসি হাসি। পুরোই স্যারের ভর্তিটা নিশ্চিত করে দিয়েছে, যেটা আমার চিরদিন মনে থাকবে, যে আমার ছোট নাবালক শিশু বাচ্চা আমি স্বাগত জানাবো পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। সংক্ষিপ্ত কথা। আরেকটা বিষয় হলো, আমরা যাকে পেয়েছি মামুন স্যার, তখন কিন্তু তাদেরকে আমরা ফোন দিয়ে, তখন আমরা যখন একটা সঠিক দিক নির্দেশনা পাই খুব ভালো লাগে। আর এই লেখাপড়া করতে কে মাথায় ঢুকিয়ে দিয়েছে পিটিআই, তার করতেই হবে। বছরের মাঝখানে ফায়ারম্যান একজন যাচ্ছে, অহেতুক একটা আঘাত দিয়ে তার মনটা খারাপ করে দেয়, এরকম জেলা কর্মকর্তা অনেক আছে। আমার বিশ্বাস আপনারা যারা চাকরি করেছেন স্যারের আন্ডারে, গাজীপুর এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জন্য এই কথা না বললেই নয়। এর ছাড়া কোন অপারেশনই সফল করা সম্ভব নয়। সকলকে ভাই হাসান ভাই, ইকবাল সরকার এবং সর্বেষু ভূতেষু নৎসৎসু। আমি মোহাম্মদ ফিরোজ কবিরকে অনুরোধ জানাবো কিছু স্মৃতি। কিছু নাই, তথাপি আমি কিছু বলতে চাচ্ছি। যেহেতু আমি স্যারের কাছে সবসময় ছিলাম, আমাদের যে বিদায়ী অতিথি স্যারের বিষয়ে আপনারা সবাই অনেক কিছু বলেছেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা কিছু শেয়ার করতে চাই, আমার 1 বছরের অভিজ্ঞতা থেকে। আসলে আমি আসার পরে এই গাজীপুর জেলায় কিন্তু 2টি ক্রাইসিস মুহূর্ত আমরা মোকাবেলা করেছি। বিশেষ করে এই যে এই গাজীপুরের যে স্ট্যান্ডার্ডকে যে লেভেলে নিয়ে আসছেন, তো এখন আসলে আমাদের চেষ্টা করতে হবে আর একটু ভালো করার জন্য। তো ধন্যবাদ আরফিন স্যার, আপনার এই নিবেদিত যে পরিশ্রম এবং সবার প্রতি যে একটা বড় বিষয়, যে 2 বছর আমরা সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে যে আমরা এই গাজীপুর জেলার বিভিন্ন যে অপারেশনাল কর্মকাণ্ডগুলো আমরা সুন্দরভাবে পরিচালনা করেছি। আমাদের ডিপার্টমেন্টাল ভাবমূর্তি আমরা অক্ষুণ্ণ রেখেছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। নারায়ণগঞ্জে চলে গেলেন অত সহজ বিষয় নয়, চাইলেই পাওয়া যায় না। এটা স্বয়ং আল্লাহ তাআলার অশেষ রহমত লাগে। সেই রহমতটাই হয়েছে বিদায় স্যার আবার ওখানে যেতে পেরেছে। সেই চ্যালেঞ্জিং চাকরি আবার করতে হবে নতুন করে। সর্বাত্মক সহযোগিতা এবং আমাদেরকে নিয়ে একত্রিতভাবে কাজ করা, সেটা হলো MFR CSR কোর্সের মাধ্যমে। সেই MFR CSR কোর্সে আমরা তখন গল্প করতাম আমাদের 2004 যে আরিফিন ভাই আমাদেরকে কতটা আন্তরিক ছিলেন। আমরা যখনই শুধুমাত্র যে তথ্য আমাদের কি দরকার, আগুনের তথ্যটা কি আপডেট আছে, এটার জন্য বিরক্ত করতাম। এর বাইরে গিয়ে উনি আমাদেরকে রাতের ঘটনার ছবি, আপনারা জানেন আপনারা কি